তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে এসেছি নতুন কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চায়না থেকে ব্যাচেলর কমপ্লিট করার পরে একজন স্টুডেন্ট সে চাইলে ইউরোপ ইউএসএতে মুভ করতে পারবে কিনা মাস্টার্সের জন্য, তার এলিজিবিলিটি আছে কিনা। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চায়না থেকে ব্যাচেলর করার পর মাস্টার্সের জন্য যাওয়া যাবে কিনা ইউরোপ আমেরিকাতে, সেটার জন্য প্রথমেই যে প্রশ্নটা চলে আসে মনে, সেটা হচ্ছে চায়নার ডিগ্রিটা আসলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কিনা। হ্যাঁ, তো এটা নিয়ে গতদিন আমি যে ভিডিওটা করেছিলাম, গতদিনের ভিডিওতে আপনাদেরকে বলেই ক্লিয়ার করেছিলাম যে আসলে চায়নার ডিগ্রিটা আবার সার্টিফিকেটটা কতটা ভ্যালুয়েবল এবং এটা অ্যাকসেপ্টেন্স অন্যান্য কান্ট্রিতে, ইনফ্যাক্ট আমাদের দেশে কতখানি। বিগত দিনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো যখন একজন স্টুডেন্ট ব্যাচেলর পরে মাস্টার্স করতে ইউএসএ, কানাডা, ইউরোপ কান্ট্রিতে যেতে চায়, তো তার ডিগ্রিটা অ্যাকসেপ্টেন্স কতটুকু, এটাই প্রথমে চলে আসে যে আসলে মাস্টার্স করার জন্য সে যেতে পারবে কিনা, তার ডিগ্রি সার্টিফিকেটটা সেখানে এলিজিবল কিনা। তো এখানে প্রথম কথা হলো, চায়নাতে অনেক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনালি রিকগনাইজড। বিশেষ করে যদি ইউনিভার্সিটিগুলো এরকম হয় যে WHO লিস্টেড, মেডিকেল ফিল্ড যে ফিল্ডের দিকে বলছি, দেন হচ্ছে ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং থাকে, তারপর হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়, তাহলে সেই ডিগ্রি নিয়ে ইউএসএ, ইউরোপে অ্যাপ্লাই করা যায় বা অ্যাপ্লাই করা পসিবল। আপনি পড়তে পারবেন ব্যাচেলর কমপ্লিট করে, যদি আপনার ইউনিভার্সিটিটা, আমি আবার বলি, যদি আপনার ইউনিভার্সিটিটা WHO লিস্টেড হয়, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং ভালো থাকে এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়, তাহলে সেই ডিগ্রি নিয়ে, সেই ব্যাচেলর ডিগ্রি নিয়ে আপনি ইউরোপ বা ইউএসএতে অ্যাপ্লাই করতে পারবেন, মুভ করতে পারবেন। এখন তাহলে আসি যে ইউরোপ ইউএসএতে মাস্টার্স করা পসিবল কিনা। হ্যাঁ, অবশ্যই পসিবল। চায়না থেকে ব্যাচেলর শেষ করে স্টুডেন্টরা অনেক সময় যে দেশগুলোতে যায়, তার মধ্যে যে প্রায়োরিটি লিস্টে যে দেশগুলো থাকে সেগুলো হচ্ছে জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, ইউএসএ অ্যান্ড কানাডা। তাহলে বুঝতেই পারছেন যে চায়নাতে আসলে ব্যাচেলর যে আপনি করবেন, ব্যাচেলর আপনার সার্টিফিকেটটার ভ্যালুটা কতখানি, আপনি যে ব্যাচেলর ডিগ্রিটা অর্জন করবেন এই ডিগ্রিটার ভ্যালুটা কতখানি, সেটা আসলে আপনি এইসব দেশে মুভ করতে পারবেন। কোন কোন দেশে মুভ করতে পারবেন, দেশগুলোর নাম শুনলেই বোঝা যাচ্ছে আসলে আপনার সার্টিফিকেটের অ্যাকসেপ্টেন্সটা কতখানি। তো এখন আমরা আসি আসলে যখন আপনি ব্যাচেলর চায়নাতে কমপ্লিট করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে যখন আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে যাবেন বা অ্যাডমিশন নিতে যাবেন মাস্টার্সের জন্য, তো এই অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়ে বা কিসের প্রয়োজন পড়ে, আজকে সেই বিষয়গুলো নিয়েও আমি আপনাদেরকে জানিয়ে দিই। জেনারেলি আসলে যখন আপনি চায়নাতে ব্যাচেলর কমপ্লিট করে ইউরোপ ইউএসএতে মাস্টার্স ডিগ্রি করার জন্য যাবেন, এক্ষেত্রে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেটটা আপনার লাগবে, ট্রান্সক্রিপ্ট লাগবে, আইএলটিএস অথবা টোফেল লাগবে, রিকমেন্ডেশন লেটার লাগবে এবং এসওপি লেটার লাগবে। তো এই কয়েকটা জিনিস লাগবে যখন আপনি ব্যাচেলর থেকে মাস্টার্সের জন্য ইউরোপ বা আমেরিকাতে মুভ করতে চাচ্ছেন বা আপনি ইউরোপ আমেরিকাতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন। ইউনিভার্সিটি অনুযায়ী আসলে রিকোয়ারমেন্ট ডিফারেন্ট হতে পারে। আমি আপনাদেরকে যে রিকোয়ারমেন্টগুলোর কথা বললাম, এগুলো আসলে মূলত মোস্ট অফ দ্য টাইম এই রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন পড়ে। তো রিকোয়ারমেন্টসগুলো আমি আরও একবার রিমাইন্ড করে দিই আপনাদেরকে। ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন পড়ে, দেন ট্রান্সক্রিপ্ট, আইএলটিএস অথবা টোফেল, রিকমেন্ডেশন লেটার এবং এসওপি, এই কয়েকটা ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। ইউনিভার্সিটি অনুযায়ী রিকোয়ারমেন্টসগুলো আলাদাও হতে পারে। এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট, রিয়েলিটি যেটা, সেটা বলি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লো কোয়ালিটি যে ইউনিভার্সিটি হলে আসলে ফিউচার এডমিশন কঠিন হতে পারে, এটা হচ্ছে রিয়েলিটি। আসলে এটা কেন বললাম,
কারণ হচ্ছে আপনি যখন একটা লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়বেন, সেখান থেকে আপনি যে ডিগ্রিটা অর্জন করবেন, যদি সেই ইউনিভার্সিটি ডব্লিউএইচও লিস্টেড না হয়, যদি সেই ইউনিভার্সিটি ওয়ার্ল্ড কিবেস্ট র্যাঙ্কিংয়ে না থাকে, যদি সেই ইউনিভার্সিটিটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি না হয়, তাহলে সেই ইউনিভার্সিটি সার্টিফিকেটটা আসলে খুব একটা এলিজিবল থাকবে না ইউরোপ এবং ইউএসএতে মুভ করার জন্য। আপনি লো কোয়ালিটি ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়ে আসলে ইউরোপ এবং আমেরিকার মতো দেশগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না বা অ্যাডমিশন নিতে পারবেন না। এটা নর্মালি হয়েই থাকে আমাদের দেশেও, যেরকম আছে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে যেগুলোর র্যাঙ্কিং অনেক নিচে, বা সাধারণত সেই সব ইউনিভার্সিটিতে আমরা কথায় কথা বলি না যে এরকম এমন জায়গা থেকে ডিগ্রি অর্জন করেছো যে সার্টিফিকেটের কোনো মূল্য নেই, বিষয়টা এরকম আর কি। চায়নাতে আপনি ডিগ্রি অর্জন করবেন, ব্যাচেলর করবেন, কিন্তু সেটা অবশ্যই ইউএস র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যেন থাকে ইউনিভার্সিটিটা। সো চায়না থেকে আসলে ব্যাচেলর করলে ইউরোপ বা ইউএসএতে মাস্টার্স করা পসিবল, কিন্তু ইউনিভার্সিটি সিলেকশনটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আপনাকে ইউনিভার্সিটি সিলেকশনটা খুব সতর্কতার সাথে করতে হবে। ইউনিভার্সিটিটা চেক করে নেবেন, ইউনিভার্সিটি র্যাঙ্কিং চেক করে নেবেন, সাবজেক্ট চেক করে নেবেন, এবং এখানকার ইউনিভার্সিটি ফ্যাসিলিটি, এনভায়রনমেন্ট, ডরমেটরি সব কিছু অবশ্যই চেক করে দেন আপনি অ্যাডমিশনটা নেবেন। আপনার যদি চায়না স্টাডি নিয়ে আরও কোনো কোশ্চেন থেকে থাকে, বিশেষ করে যে ব্যাচেলরের পরে আসলে ইউএসএ বা ইউরোপে কান্ট্রিগুলোতে মুভ করার জন্য অপরচুনিটি কী, যদি এ ধরনের এ সম্পর্কিত আরও কোনো কোশ্চেন থাকে, যদিও এটা বিশদ আলোচনার একটা বিষয়, আমি তারপরও সিম্পলি আপনাদেরকে জানানোর ট্রাই করেছি যে আসলে চায়না ডিগ্রিটা ইউএসএ আমেরিকাতে অ্যাকসেপ্টেড কি না, এই চায়না থেকে ব্যাচেলর করে ইউরোপে আমেরিকাতে মাস্টার্স করা পসিবল কিনা, অ্যাডমিশনের জন্য কী কী প্রয়োজন পড়ে, এবং কিছু রিয়ালিটি বোঝানোর ট্রাই করেছি। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের সরাসরি ডিজি এডু প্রো বাংলাদেশ পেজে নক করবেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদের প্রশ্নের সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। আর আমাদের একজন আকবর হাওলাদার ভাই কমেন্ট করেছেন যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা। ব্যাংক স্টেটমেন্ট তো অবশ্যই প্রয়োজন পড়বে ভাইয়া। ইনফ্যাক্ট চায়নাতেও যখন আপনি ব্যাচেলর করতে যাবেন তখনও আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন পড়ে। আপনি পৃথিবীর যে কোনো দেশেই আপনি যান না কেন, আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা প্রয়োজন পড়বে। আসলে ব্যাংক স্টেটমেন্ট শুধু অ্যামাউন্ট বোঝায় না, ব্যাংক স্টেটমেন্ট শুধু আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটি বোঝায় না, ব্যাংক স্টেটমেন্টের দ্বারা আপনার লোকেশন, আপনি অথেন্টিক কিনা, আসলে আপনার পরিচয়টা বোঝায়, আপনি কোন দেশে কোন জায়গায় অবস্থান করেন সেই বিষয়গুলো বোঝায়। মূলত আপনার অথেন্টিসিটি বোঝায় যে আপনি এক্সিস্ট করেন, বিষয়টা এরকম। সো ভিউয়ার্স, আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। তারপরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন বা আমাদের পেজে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।